গুড মর্নিং ফ্রেন্ডস, সুখে ঘর কোনায় এনার্জেটিক ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার দিনটা শুরু হলো, সুন্দর ঝকঝকে আকাশ চারিদিকে। আমার অফিসের আবার শুরু, আমার অফিস মানে আমার রান্নাঘর। আজকে মাটন খাওয়ার দিন, আমার হাজবেন্ডের ফেভারিট মাটন। তো চলো, অনেকদিন ধরে বায়না করছিল একটু মাটন আনবো, চলো আজকে এনেই ফেললো মাটন। আমিও চটজলদি শুরু করে দিলাম আমার কাজ। কড়াইতে তেল গরম করলাম, এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। চলো, এর সাথে সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। তো সবাই একটু কমেন্ট করে জানিও আজকে শনিবারে কার কি মেনু হলো। তো বেশিরভাগই শনিবারের দিন সবারই নিরামিষ হয়, তো আমাদের বাড়িতে নিরামিষের কোনো ব্যাপার নেই। শনিবার সারা সপ্তাহ বাজার হয়, এই যে বিভিন্ন রকমের মাছ, ট্যাংরা, পাবদা, বাটা, এই সব মাছগুলো আনা হয়েছে সারা সপ্তাহের জন্য। এগুলোকে ভালো করে ধুয়ে আমি কন্টেনারে ভরে নিলাম, কারণ এগুলোকে ঠিকঠাক করে অর্গানাইজ করে না রাখলে সারা সপ্তাহ সুন্দর করে আমি চালাতে পারবো না। তো এগুলোকে কন্টেনারে রাখলাম, রেখে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে ভরে দিলাম। এবার এখান থেকে রোজ একটু একটু করে নিয়ে আমার সারা সপ্তাহ চলবে, কারণ সারা সপ্তাহ হাজব্যান্ডের অফিস থাকে, তো সেইভাবে বাজার করা হয়ে ওঠে না। সপ্তাহে শনি রবিবারই বাজার হয়। করতে করতে আবার এদিকে আদা পেঁয়াজ রসুন এগুলো আমি ঘষে নিলাম, আর একটু টমেটো কেটে নিলাম। এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবকিছু মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হলো। তো তোমাদের কার কার মাটন পছন্দ একটু জানিও তো। অবশ্য অনেকেই মাটন খায় না, রেড মিট অনেকে অ্যাভয়েড করে শরীরের জন্য, তো আমরাও খুব একটা খাই না। তো মাঝে মধ্যে হাজবেন্ডের বায়নায় আনতেই হয়, কেউ আমরা অতটা পছন্দ করি না, তো ওর একারই পছন্দ। এদিকে রান্নাঘরে কাজ করতে করতে আবার বেডরুমে চলে আসলাম। রাতের বিছানাটা সব গুছিয়ে নিয়ে, রাতের অগোছালো বিছানা তোমাদের আর দেখালাম না, সেটা দেখলে তোমরা সবাই হাসবে। তো চলো, পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়ে সেটাই তোমাদের এবার দেখাচ্ছি। কালকে মেয়েদের পরীক্ষা শেষ হয়েছে, তো মেয়েদের নিয়ে একটু বেরিয়েছিলাম, গেছি এলাম কসমো বাজারে, অনেক কিছু শপিং করেছি। মনটাও সারাদিন ধরে খুব একটা ভালো ছিল না, তো একটু যদি শপিং করি তো মনটাও ভালো লাগে। তো তার মধ্যে এই যে তোমরা যে দেখছো ম্যাটটা ড্রেসিং টেবিলের সামনে, ওটা আমি কসমো বাজার থেকে কালকে কিনে এনেছি। ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘর যদি গোছানো গাছানো থাকে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো ঘরের আমি লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম, অন্ধকার তোমাদের ভালোভাবে দেখতে পাচ্ছিলে না। চলো, লাইটটা জ্বালিয়ে দিলাম। কেমন লাগছে বলো তো ঘরটা? আমার তো ভীষণ পছন্দ, আমার বেডরুম আমার যেন স্বর্গ। খুব ভালো লাগে আমার নিজের বেডরুমটা। আর সারাদিন সংসার বলতে আমার এই বেডরুম, ডাইনিং রুম, আমার লিভিং রুম, রান্নাঘর, এই সব গুছানো গাছানো, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে, এরকম নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে যদি একটু পাল্টে নিই তো আমার বেশ ভালো লাগে, মনে হয় একটা নতুনত্ব জায়গা। ইতিমধ্যে মাংসটা বসিয়ে নিয়ে আমি একটু স্নান করে আসলাম। স্নান করে প্রধান যেটা কাজ, সিঁদুর পরা করে নিলাম। চলো, এই সব করতে করতে মাংসটা ওদিকে সিটি পড়ে গেছে। এই দেখো কেমন হয়েছে কালারটা, দারুণ না? মাটন তো সবারই খুব ফেভারিট। তো আজকে দুপুরের মেনুতে খুবই সিম্পল, ঝুরঝুরে সাদা ভাত, নারকেল দিয়ে মুগের ডাল, আলু ভাজা, আর এদিকে মাটন কষা। তো জমে যাবে শনিবারের দুপুর। সকাল থেকে ভীষণ গরম ছিল, মাটন খাবো আর গরম থাকবে, এটা তো শরীরের কষ্ট। ভগবান মনে তাই বুঝতে পেরে ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল দুপুরবেলাতেই। ঠিক খাওয়ার আগের মুহূর্তেই বৃষ্টি চলে আসলো। বেশ ভালো বৃষ্টি হলো এবং পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেল। আকাশেও বেশ ভালো মেঘ করেছে, কালো ঘন মেঘ করেছে। ভালো বৃষ্টি হলো, আমরাও মাটন খেলাম আর তার সাথে সুন্দর বৃষ্টির আবহাওয়াটা উপভোগ করলাম। তো চলো, কেমন লাগলো তোমাদের ব্লগটা? টাটা, বাই। সবাই কমেন্ট করে জানিও, সবাই পাশে থেকো। গুড বাই।